এখন আমি আপনাদের সাথে শেয়ার করছি দুর্দান্ত সুস্বাদু তালের বড়ার রেসিপি। আর ঠিক এরকমভাবে তালের বড়া বানিয়ে নেওয়ার জন্য কোনো প্রকার স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি আমার সাথে থেকে দেখে নিন। তালের বড়ার এই রেসিপিটা করে নেওয়ার জন্য আমি কফি কাপে 1 কাপ পরিমাণে তালের রস নিয়ে নিয়েছি। স্বল্প সময়ে কিভাবে তালের রস করে নিতে হয় আর তালের রস কিভাবে ফ্রিজে বেশ অনেক দিনের জন্য সংরক্ষণ করে রাখা যায়, এই ভিডিও কিন্তু এর আগেই আমি আমার চ্যানেলে আপলোড করেছি। লিঙ্কটা আমি ডিসক্রিপশন বক্সে দিয়েও দিচ্ছি, ইচ্ছা করলে দেখে নিতে পারেন। এর সাথে আরও নিয়ে নিয়েছি চিনি। তালের বড়ার স্বাদটা আরও ভালো করে তোলার জন্যে নিয়ে নিয়েছি কুড়িয়ে নেওয়া নারিকেল। অবশ্যই সুস্বাদু করে নেওয়ার জন্যে নারিকেল কিন্তু দিতেই হবে, এর জন্যে কুড়িয়ে নেওয়া নারিকেলটা নিয়ে নিয়েছি। এর সাথে আরও নিয়েছি ঘন করে জাল দিয়ে রাখা দুধ। ছোট কাপের 3 কাপ পরিমাণে দুধ নিয়ে জাল দিয়ে 1 কাপ করে নিয়ে নিয়েছি। এর সাথে আরও নিয়ে নিয়েছি চালের গুঁড়া। বড়াগুলো মুচমুচে করার জন্য অবশ্যই কিন্তু চালের গুঁড়াটা নিতেই হবে, চালের গুঁড়া নিয়ে নিয়েছি। এর সাথে আরও নিয়ে নিয়েছি ময়দা। চালের গুঁড়ার সাথে অবশ্যই কিন্তু ময়দা নিতে হবে, তাহলে কিন্তু বড়াগুলো পারফেক্টভাবে হয়ে যাবে। সুস্বাদু করে তালের বড়া করে নেওয়ার জন্য আমি 3 কাপ দুধ জাল দিয়ে 1 কাপ করে নিয়েছি। অবশ্য ছোট কাপের 1 কাপ করে নিয়েছি। এর সাথে বড় কাপে নিয়ে নিয়েছি 1 কাপ তালের রস, সাথে নিয়ে নিয়েছি চিনি। এর সাথে আরও নিয়ে নিয়েছি কুড়িয়ে নেওয়া নারিকেল, নিয়ে নিয়েছি গুঁড়া দুধ, আর সাথে নিয়ে নিয়েছি চালের গুঁড়া আর ময়দা। একটি মিক্সিং বোল নিয়ে তালের রসটা নিয়ে নিচ্ছি। যে কোনো কাজ পরিপাটিভাবে করে নিলে সেই জিনিসটা কিন্তু খেতেও ভালো হয়, এর জন্যে প্রত্যেকটা স্টেপ খেয়াল রেখে বড়াটা করে নেবেন। আমি প্রথম থেকে দেখিয়ে দিচ্ছি। তালের রস নিয়ে নেওয়ার পর এর সাথে দিয়ে দিচ্ছি চিনি। চিনিটা আপনি আপনার টেস্ট অনুযায়ী দিয়ে নেবেন, আমি আমার টেস্ট অনুযায়ী চিনি দিয়ে নিয়েছি। তালের রস দেওয়ার পরেই চিনিটা দিয়ে নিতে হবে, কারণ চিনিটা খুব ভালো করে এখন আমরা গলিয়ে নিব। চিনিটা না গললে কিন্তু যে কোনো প্রকার বড়া বা পিঠা খেতেও ভালো হয় না, ভালো করে ফুলেও না। এর জন্যে তালের রসের সাথে আমি চিনিটা সবার আগে দিয়ে নিয়েছি। চিনি দিয়ে দেওয়ার পর বেশ অনেকটা সময় নিয়ে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। আপনার হাতে সময় কম থাকলে আপনি ব্লেন্ডার করে নেওয়া চিনিটাও দিয়ে নিতে পারেন, এতে অনেক অল্প সময়ে খুব ভালো করে মিশিয়ে নেওয়া হয়ে যাবে। চিনি দিয়ে দেওয়ার পর বেশ অনেকটা সময় নিয়ে এতটা ভালো করে মিশিয়ে নিতে হবে যাতে চিনির কোনো প্রকার দানা না থাকে। চিনিটা খুব ভালো করে মিশিয়ে গেলে এর সাথে দিয়ে দিচ্ছি দুধ। দুধ কিন্তু আমি ঘন করে জাল দিয়ে রেখেছিলাম। দুধ দিয়ে দেওয়ার পর খুব ভালো করে হ্যান্ড উইক্স দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। এর সাথে আরও দিয়ে দিয়েছি কুড়িয়ে নেওয়া নারিকেল। নারিকেলটা একটু বেশি পরিমাণে দিয়ে নিলে বড়াটা খেতে খুব বেশি ভালো লাগে, এর জন্যে নারিকেল দিয়েও খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। এর সাথে দিয়ে দিচ্ছি 3 চামচ গুঁড়া দুধ। এর সাথে আরও দিয়ে দিচ্ছি 1 চামচ বেকিং পাউডার। বেকিং পাউডার আর গুঁড়া দুধ দিয়ে দেওয়ার পর হ্যান্ড উইক্স দিয়ে খুব ভালো করে বেশ অনেকটা সময় নিয়ে মিশিয়ে নিচ্ছি। সমস্ত কিছু খুব ভালো করে মিশিয়ে নেওয়ার পর 1 কাপ নিয়ে নিয়েছি চালের গুঁড়া,
সাথে 1/4 কাপ নিয়ে নিয়েছি ময়দা। এগুলো আমি অল্প অল্প করে দিয়ে মিশিয়ে নিচ্ছি, সবটা কিন্তু একসাথে দিতে যাব না। তালের রসের ঘনত্বের উপর ডিপেন্ড করে আমি অল্প অল্প করে দিয়ে মিশিয়ে নিচ্ছি। বেশ অনেকটা সময় নিয়ে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। বেশ অনেকটা সময় নিয়ে খুব ভালো করে মিশিয়ে নিতে নিতে আমাদের যখন ঠিক এরকম একটা পজিশনে চলে আসবে, এটা কিন্তু খুব বেশি পাতলা হবে না, আবার একদম খুব বেশি ঘনও হবে না, মোটামুটি ঘন টাইপের। ঠিক এরকমভাবে গোলাটা যখন হয়ে যাবে তখন আমরা রেস্টে রেখে দিচ্ছি 10 মিনিটের জন্যে। গরম কড়াইতে তেল নিয়ে তেল খুব ভালো গরম হয়ে গেলে অল্প অল্প ডুবিয়ে বড়াগুলো আমরা দিয়ে দিচ্ছি। বড়াগুলোর একটা পাশ হয়ে গেলে আলতো হাতে বড়াগুলো আমরা উল্টে নিচ্ছি। মিডিয়াম লো আঁচে রেখে উল্টিয়ে পাল্টিয়ে বড়াগুলো খুব ভালো করে ভেজে নিচ্ছি। মিডিয়াম লো আঁচে রেখে বেশ অনেকটা সময় নিয়ে ভাজতে ভাজতে বড়াগুলো যখন ঠিক এরকম লালচে বাদামি কালার হয়ে যাবে তখন আমরা তেল ঝরিয়ে তুলে নিচ্ছি। একই রকমভাবে সবগুলো বড়া আমরা খুব ভালো করে ভেজে নিয়েছি। তালের রস দিয়ে করে নেওয়া দুর্দান্ত সুস্বাদু এই বড়াগুলো দেখতে যতটা লোভনীয় হয়েছে, খেতে কিন্তু তার থেকেও বেশি সুস্বাদু হয়েছিল। ঠিক একই রকমভাবে তালের বড়া বানিয়ে নেওয়ার জন্যে প্রত্যেকটা স্টেপ একই রকমভাবে করে আপনিও কিন্তু এই সুস্বাদু বড়াগুলো বানিয়ে নিতে পারেন। আমাদের চ্যানেলের ভিডিওগুলো দেখে ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করে অবশ্যই আমাদের চ্যানেলের সাথেই থাকবেন।